Hey everyone, welcome back to my channel Arka Magic Hostel Class. তোমরা সবাই কেমন আছো? তো চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওতে আমরা যাচ্ছি কোল্ডে মাঠ মিনস প্যারেড গ্রাউন্ড, যেটা নাকি আলিপুরদুয়ারে অবস্থিত। কেমন দেখতে জায়গাটা, আর তোমরা আলিপুরদুয়ারে তোমাদের আশেপাশের জায়গাগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আলিপুরদুয়ারে যে রাস্তা দিয়ে আমরা এখন প্যারেড গ্রাউন্ডে যাচ্ছি। সো তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও তোমরা কোথায় থাকো, অ্যান্ড তুমি যদি আলিপুরদুয়ার থেকে হও তাহলে অবভিয়াসলি জানাবে। তো চলে এসেছি প্যারেড গ্রাউন্ডে, আর তোমরা এখানে দেখতে পাচ্ছ কেমন, আর আবহাওয়াটা খুব ভালো, মিন্স হাওয়া দিচ্ছে, আর আকাশটাও ভালোই আছে। চুলটাকেও খুলে দিয়েছি আমি। আমার এরকম ওয়েদার খুব ভালো লাগে, স্পেশালি যখন রেইনি ডেজ আসে আমার খুব ভালো লাগে, জানি না কেন, বাট আমার রেইনি সিজন খুব ফেভারিট। যদি তোমাদের কাছে কমেন্ট সেকশন না আসে তাহলে তোমরা কমিউনিটি সেকশনে বলে দিতে পারো, আমার চ্যানেলের কমিউনিটি সেকশন খোলা থাকে। আর এখন আমরা কোল্ডে মাঠের থেকে চলে যাচ্ছি। এখন আমি আমার মেছো মাসির বাড়ি যাব, অ্যান্ড সেটা খুবই মজাদার হবে আমার জন্য। আর ওখানে আমার একটা দিদি থাকে, মানে আমার মেজো মাসির মেয়ে, আমি তাকে ফুল দিদি বলে ডাকি। আর সে খুব নাচেও ভালো, আর আর্টও খুব 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 ভালো করে। এটা আমার ফার্স্ট স্ট্রিট ব্লগ, সো প্লিজ লাইক করে দিও। আমার বাবার এখন কিছু কাজ পড়ে গেছে, খুব ইম্পর্ট্যান্ট একটা কল এসেছে, তো বাবার রাস্তার মধ্যে দাঁড়িয়ে পড়েছে। আই নো দ্যাট আমি অত ভালো ব্লগার না, বাট অ্যাজ ইট ইজ মাই ফার্স্ট টাইম অফ স্ট্রিট ব্লগ, সো একটু তো নড়বড় হবেই। আর আমার মেঝো মাসির বাড়ি যাওয়ার পরে পারলে আমার দিদির অ্যাডগুলোও তোমাদেরকে দেখাবো। অ্যাকচুয়ালি আর্টের চ্যানেল তো আমার আর্টের, বাট আমার যখন আমি ভেবেছিলাম, কিন্তু আমার ইচ্ছে ছিল খুব যে আমি অন্য ভিডিও বানাবো। তখন তো ছোট ছিলাম যখন চ্যানেল খুলেছিলাম, তো ভাবছিলাম কি চ্যানেলও ফট করে আর্কা ম্যাজিক দিয়ে দিয়েছে। কিন্তু আমার বেশিরভাগ অন্য জিনিস বানাতেই ভালো লাগে, আর্টের পাশাপাশি অন্য জিনিসও আমার বানাতে ভালো লাগে। তো চলো যাওয়া যাক। কেন? তো আমি আর আমার বাবা একটু গল্প করছি, আর বাবা বলছে আমাকে যে একটু মোমো খেয়ে বাড়ি চলার যেতে হবে না, কিন্তু আমি ওটা একদমই করব না। আমার বাবা বলছে তাহলে তুই একা একা মাকে নিয়ে চলে যা, কিন্তু আমি ওটাও করবো না, আমরা একসাথেই যাবো। ব্লগিংয়ের পাশাপাশি পড়াশোনা অ্যান্ড অনেক কিছু থাকবে, অ্যান্ড অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে তুমি আর্ট শেখো নাকি বা নাচো নাকি। আমি দুটোর মধ্যে কোনোটাই করি না, আমি সবই একা একাই শিখেছি। ছোটোবেলায় একটু নাচ শিখেছিলাম, 1 বছর হবে না, মানে 4 মাস বা তার কমও হবে। সো আমি ফোন দিয়ে করছি, অ্যান্ড ফোন দিয়ে ব্লগিং করছি, আর আমি হিল পরে আছি, তো আমার মানে তাড়াতাড়ি চলছি, আর আমার ফোনটা খুবই কাঁপছে, আর আমার হাতটা একদমই স্টিল থাকে না, আমার হাতটা কাঁপে, এর জন্য আমি ভালো করে ব্লগিং করতে পারি না। কিন্তু আশা করি আমি একদিন না একদিন ভালো ব্লগার হবই। আমার ইচ্ছা আছে যে অনেক বড় ইউটিউবার হব, বাট ওটা খুবই কষ্টকর। আমার অনেক ফ্রেন্ডসদেরও ইউটিউব আছে, কিন্তু আমার থেকে সাবস্ক্রাইবার্স বেশি। আমার একটা ফ্রেন্ড ছিল, আমার বেস্ট ফ্রেন্ড ফিস্কা, ওর ব্লগিংটা বন্ধ করে দিয়েছে। ওর গেমের চ্যানেল ছিল, অ্যান্ড এখন ওটা বন্ধ করে দিয়েছে, কারণ আমাদের অনেক পড়াশোনা থাকে, অ্যান্ড আমরা ক্লাস 7-এও পড়ি, অনেক চাপ। ও ছোটো থাকতেই চ্যানেল বন্ধ করে দিয়েছিল, মানে 5-এ থাকতে।
কিন্তু আমি চ্যানেলটাকে রেখেছি, কিন্তু বেশি পোস্ট করা হয় না দেখে আমার সাবস্ক্রাইবার্সও বাড়ে না। আর ভালো ভালো যেগুলো ড্রয়িং করি অনেক সময় আমি স্টেপ বাই স্টেপ করি, ভুল করে ডিলিট করে দিই ভিডিওটা, আর এর জন্যই ভালো ভিডিও আমি করতে পারি না অত। এটা আমার ফার্স্ট ব্লগিং, সো যদি কোনো মিস্টেক হয়ে থাকে প্লিজ আমাকে ইনফর্ম করো কমেন্ট সেকশনে। আর যদি কমেন্ট সেকশনে না থাকে কমিউনিটি সেকশনে অবশ্যই বলো। কমিউনিটি সেকশনটা অনেক সাবস্ক্রাইবার্স হলে তারপরে সবার জন্য অ্যাভেলেবেল হয়, বাট যেহেতু অনেকগুলো চ্যানেল আছে যেগুলোতে অনেকগুলো সাবস্ক্রাইবার্স লাগে না, যেমন কি ওটার মধ্যে থেকে আমি একজন। আমারও তো সাবস্ক্রাইবার্স নেই, বাট আমি কমিউনিটি সেকশন পেয়ে গেছি। আমার বাবার আবার ওয়ার্ক এসে গেছে, জানি না আমার বাবা এত কেন বেশি বিজি। রোজ সামনেই আছে, তো চলো যাওয়া যাক। মেইন রোডে তো আর ব্লগিং করতে পারবো না আমি, কারণ অনেক গাড়ি ঘোড়া থাকে, আর ফুটপাথ দিয়ে চললেও একটু খেয়াল রাখতে হয়, তো তখন আমি ব্লগিং করতে পারবো না। একবার যখন মাসির বাড়ির সামনে চলে যাব তখন একবার ব্লগিং করব। আচ্ছা, তো একদিন কিন্তু পোস্ট করব অনেক দিন পর, কারণ এডিট করতে অনেক সময় লাগে আর অনেকগুলো ভিডিও ক্লিপসও থাকে। আমার বাবা হেলথ স্টাফ, তাই অনেক বিজি থাকে, তো যেখানেই যাবে কেউ যদি কোনো টেস্ট করাবে রিপোর্ট থাকে ওটা বাবাকে দেখিয়ে বলবে যে এটা নর্মাল আছে কি না। এটা আমার খুব ভালো লাগে যে আমার বাবাকে সবাই ভালোবাসে, অ্যান্ড আমাকেও অনেক ভালোবাসে, কারণ আমি বাড়ির ছোটো মেয়ে। অ্যান্ড আমার চ্যানেলে বোথ হিন্দি অ্যান্ড বেঙ্গলি অ্যাভেলেবেল, কারণ আমি বোথ হিন্দি অ্যান্ড বেঙ্গলি বলি। সো আমার বাবা বলছিল একবার চা খেয়ে নেওয়া যাক, বাট মা বললো খাবে না। আবার বাবা বললো যে হ্যাঁ, মেঝো মাসির বাড়ি যখন যাচ্ছি তখন তো নিশ্চয়ই ওরাও খাওয়াবে। এটা আমার বলতে ভালো লাগছে না, বাট হ্যাঁ, এটা আমার আমার কোনোদিন এক্সপিরিয়েন্স হয়নি, আমি যা পাচ্ছি তাই বলে দিচ্ছি। আর পরে যদি আমি বলি না এডিট করে ভয়েস দিয়ে, ওটাতে আমি ভুলে ভুলে যাই যে কী কী হয়েছিল আর আমার কী কী বলা উচিত ছিল। সো আমি একটু মোমো খাবো, তারপরে আমার মেঝো মাসির বাড়ি যাব। সো আমরা এখন একটু বাজারে ঢুকছি। বাজার এখনও ঠিকমতো বসেনি, কারণ এটা বিকেলবেলা, এখন অত বাজার বসবে না, আস্তে আস্তে সব বসে যাবে। আমার বাজারে আসতে খুবই ভালো লাগে, অ্যান্ড আমি আমার বাবার সাথেই বাজারে আসি বেশিরভাগ। সো আমার এটাতে খুবই ভালো লাগে বাজার করতে বাবার সাথে। আর ওখানে একটা ছোটো করে মন্দির আছে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। সো একবারে দেখা হচ্ছে আমার মাসির বাড়ির রাস্তায়। মাসির বাড়ি যাওয়ার আগে একটু তোমাদের মেইন রোডটা দেখিয়ে দিই। সামনে একটা কিউট বাচ্চা, আমার ওটা খুবই ভালো লাগছে। ওখানে তোমরা মোমো দোকানটা দেখতে পাচ্ছ, আর আমি জানি আমার ভয়েসটা তো ভিজিবল না তোমাদের কাছে। তো চলে এসেছি মোমোর দোকানে, তো আমি মোমো খেয়ে এখন আমার সাথে মাসির বাড়ি যাবো। মাসির বাড়ি যাবো, মাসির বাড়ি যাবো, আমার দিদির আর্ট, তাড়াতাড়ি চলে যাবো। তো এখন তো সব দোকানই ভেঙে দেওয়া হয়েছে জন্য এখানে একটা দোকান ভাড়া করে এনারা মোমোস বানায়। আর আমাদের এখানে আলিপুরদুয়ারে কলেজ হল, ওখানে দোকান ভেঙে দেওয়া হয়েছিল, আর ওখানে একটা মোমোর দোকান আর চাপের দোকান ছিল, যেটা আমার খুবই ফেভারিট ছিল, ওটা ভেঙে দেওয়া হয়েছিল, দেখে আমার খুব কষ্ট লেগেছে। কিন্তু বাবা কালকে এসে বলছে যে ওটা আবার বসেছে, তো আমি এটা খুব 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 খুশি। সো এখন আমি চটাপট মোমোস খেয়ে আমি মাসির বাড়ি যাবো, আর আমি এটার জন্য খুবই এক্সাইটেড, এর জন্য বারবার বলছি। তো চলে এসেছি তো ফার্স্ট এন্ট্রি নিতে। এটা আমার দিদির আর্ট, অ্যান্ড এটা একটা প্ল্যান। সো লেটস গেট ইন। বাবা মা ঘরে ঢুকে গেছে, আর সো চলো একটু গল্প করে নিই সবার সাথে, তারপরে তোমাদের বাড়িটাকে ভালো করে একটু ঘুরিয়ে দেখাবো। মানে একটা ছোট প্ল্যান্ট, মাঠের মধ্যে তারা হচ্ছে গাছগুলো একটা কন্ডিশন আছে, ওই মিলে কাটতে হবে। যেমন আমরা তো বৃদ্ধাশ্রম করতেছি, বৃদ্ধাশ্রম মাঝে আমার মা
এটা আমার মাসি। আমি তো আমাকে আমার দিদি আর তোমাদেরকে দেখিয়ে দিই। এটা আমার দিদির আর্ট। আর একটা আরও অনেক আর্ট আছে, ওগুলো জাস্ট অ্যামেজিং, এগুলো তো কিছু না। এটা বারান্দা, এগুলো তো কিছুই না। আরও অনেক কিছু আছে, ওগুলো সামনে নেই, তাই তোমাদেরকে দেখাতে পারছি না। যতটা আছে ততটাই দেখিয়ে দিই। চা খাবো না কিন্তু, না আমি খাবো না। তো তোমাদেরকে এখন আমি বাড়িটাকে একটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখিয়েছি তোমাদের, বাট আর একটু ভালো করে দেখিয়ে দিই। এরকম একটা ছোট ফ্যান কিনলেও পারতো। এটা ছোট, এটা ছোট ফ্যান না, মেটালের ছোট ফ্যানটা কিনতাম। খাওয়ার ঘরেও রাখা যায় তো, গরমের জন্য আনলাম। গরমটা আমার বাবা, আমার মা, এটা আমার মা। আমি খুবই হ্যাপি গেছি এখন। সবাই বলছে কি কুচবিহারে রাজবাড়ির মতো, আমাকেই জানতে হবে এখন, জানিস বাবার ঢুকো রাত হচ্ছে। আর কোনদিন আসতে পারে না, হ্যাঁ, না বুড়া তারপরে মদন মোহন বাড়ি গেল, আমিও গেছি। আর জল মানে রাজবাড়ির সামনে, কুচবিহারের রাস্তাঘাট তো জলে ডুবে থাকে একদম। সেই দিন তো একেবারে বিশাল জল। তারপরে কাঠের কথাটা বলি, তারপরে যখন একটা প্যাট প্যাট করতেছে, তারপরে ওটা হচ্ছে ওদের দাদা হয়, ম্যানেজার দাদা হয় ওই সফরে। তারপরে না লাস্টে বলে কি আমার খুব নিজের কথা বলতেছে, তারপরে আমার মেয়েটা না এগ্রিকালচারে গেছে। এবার তখন মনিকাটি বলছে কি যে আমারও তো জামাইবাবুর এগ্রিকালচারে চাকরি করে, কি নাম নারুদা। ও নারুদা, তখন নারুদা তো আমাকে অনেক হেল্প। তারপরে প্যাটটা বন্ধ করতে বুঝছো, তারপরে বোধ হয় তখন বলছে ঠিক আছে আসবো। বাংলাদেশ করলেন না ওই মেলামাইন যদি করে, মান্টিরা যেমন করে সেই লাগবে। মেলামাইন করলে সেই কি গো, দেখা ফটোগুলো দেখাতে পারছি, গাড়ি দেখাতে পারছি। কি হয়েছে? ওই চ্যানেলটা কি বাদে দোকানের সাথে শোনো, ফার্নিচারের মিস্ত্রি না সব উন্নত লাগে, যাকে থেকে দিয়ে বানালে ওরকমই হয়। সো আমরা চলে এসেছি বারান্দার মধ্যে, অ্যান্ড এখানে আমার মাসিদের নেই, তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই। অ্যান্ড এখানে আমার দিদির আর্টের জিনিসপত্র কিছু কিছু আছে। জানি না ওখানে আর কি আমার দিদির আর্ট আছে কি, বাট এখানে একটা সুন্দর আর্ট আছে কিছু। আমার দিদি কিছুগুলো ইনকমপ্লিট করে রেখেছে, অ্যান্ড এটা মনে হয় কমপ্লিট হয়ে গেছে, আমার ওটা জানি না তো। আর এখানে ছোটো ছোটো প্ল্যান্টস আছে অনেক। আর এখানে একটা ছোট্ট আমার দিদির বানানো, এটা আই থিঙ্ক আমার দিদির বানানো, কারণ আমি অত ঠিক করে জানি না, কিন্তু আই থিঙ্ক আমার দিদিরই বানানো। সো এটা ব্যালকনি, অ্যান্ড আমি তোমাকে আশেপাশের জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের। অ্যান্ড চলো বাড়ির ভেতরে একটু তোমাদের দেখিয়ে দিই। এটা আমার দিদির একটা ড্রয়িং। আর এখানে একটা খোলা বারান্দা আছে, খোলা না আটকানো, মানে জামা কাপড় মেলার জন্য, বাট এটা অনেক বড়, চারপাশ দিয়ে আছে, দেখো একদম কি বলবো, মানে অনেক চারপাশ দিয়ে আছে এখানে আছে। অ্যান্ড এই দিক দিয়ে এখানেও যাওয়া যায়। আমি খাবো না। বসি অনেকক্ষণ ধরে হাঁটছি, আমার আর চলছে না শরীর। সো আই থিঙ্ক তোমাদের এটা ভালো লেগেছে। আমার দিদি বাড়িতে নেই, আমার মেয়েও বাড়িতে নেই। আমার মেজো মাসির পায়ে একটু সমস্যা হয়েছে,
সারাদিনের জার্নির পরে একটু এসে বসি যখন, তখন মুখ চোখ তো অন্যরকম থাকে। সুজাক কতটুকু দিস? আমার খাওয়ার একদমই ইচ্ছে নেই। সো ভিডিওটা এখানেই এন্ড করবো আজকে। লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে এসেছো ওটাও কমেন্ট বক্সে জানিয়ে দিও। বাই। ফ্রেশ হওয়ার জন্য, কারণ খুবই অসহ্য লাগছে আমার গরমের জন্য। এরকম অসুবিধা হয়নি না কোথা থেকে নাম লেখে ও একটু আগে এখন আমি খুব ফ্রেশ। সো এখন আমরা যাচ্ছি ঠাকুর ঘরে। সো তোমাদেরকে দেখিয়ে দিই। আই থিঙ্ক আমি ভুলে গেছি সব কিছু। আই থিঙ্ক এটাই ঠাকুর ঘর হবে। এটাই ঠাকুর ঘর, এটা ঠাকুর ঘর। সো ভেতরে একটা ছোট করে রুম আছে, আর এখানেও আমার দিদির অনেক আর্ট আছে। এই বাড়িতে না সব দাদা তো 4 জনের 4টা ছেলে আছে।